আপনি রান্না করতে যাবেন, সারাদিনে কখনো গ্যাস থাকে না। রাত্রে 12টা-1টার পর গ্যাস আসে, তারপরে এসে তাও 2 থেকে 3 ঘন্টা থাকে, 3টা-4টার ভিতরে আবার গ্যাস চলে যায়। অর্থাৎ আপনি সারাদিনে 24 ঘন্টার ভিতরে 3 থেকে 4 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টা আপনি গ্যাস পাচ্ছেন। এরপর আপনি কোনো সময় কিন্তু গ্যাস পাচ্ছেন না। আমাদের দেশে কিছু দলকানা অ্যাক্টিভিস্ট রয়েছে, তারা নিজ নিজ দলের যদি কোনো একটু ভালো কাজ পায়, ওইটাকে এমনভাবে প্রচার করবে মনে হয় যেন দুনিয়া সব কিছু তারা উল্টাই ফেলাইছে কইরা। কিন্তু দেখবেন যে বাংলাদেশে বর্তমানে যে গ্যাসের যে সংকট রয়েছে, আপনি সিএনজি যেখানে এলপিজি গ্যাসের যে স্টেশনগুলো রয়েছে, অর্থাৎ পাম্পগুলো রয়েছে, সেখানে আপনি গিয়ে দেখবেন যে লাইনের পর লাইন মানুষ দাঁড়িয়ে আছে, সিএনজিগুলো দাঁড়িয়ে আছে, তারা গ্যাস পাচ্ছে না। এ তো গেলেও আপনার সিএনজির বিষয়, কিন্তু আপনি বাসা বাড়িতেও কিন্তু নিয়মিত গ্যাস পাচ্ছেন না। আপনি রান্না করতে যাবেন, সারাদিনে কখনো গ্যাস থাকে না। রাত্রে 12টা-1টার পর গ্যাস আসে, তারপরে এসে তাও 2 থেকে 3 ঘন্টা থাকে, 3টা-4টার ভিতরে আবার গ্যাস চলে যায়। অর্থাৎ আপনি সারাদিনে 24 ঘন্টার ভিতরে 3 থেকে 4 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টা আপনি গ্যাস পাচ্ছেন। এরপর আপনি কোনো সময় কিন্তু গ্যাস পাচ্ছেন না। তো আপনি চিন্তা করেন, আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি মেসে কিংবা হলে থাকেন, তো আপনার তো রান্না করতে নিজের রান্না করা লাগে অনেক সময়, অথবা যদি খালা কিংবা বুয়া দিয়ে রান্না করান, তো তারা তো রান্না করতে আসে সকালে কিংবা বিকেল টাইমে, কিন্তু এই টাইমে কিন্তু আপনি গ্যাস পাচ্ছেন না। টাইমটা কিন্তু আপনাকে এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। আপনি যদি বাসা বাড়ি নিয়ে থাকেন, যারা ফ্যামিলি নিয়ে থাকে, তারা হয়তো অনেক সময় দেখা গেছে কষ্ট হলেও 12টা-12:30 পর কিন্তু রান্না করে রাখা যায়, অথবা যদি ফ্রিজে করে রেখে দিয়ে তারপর পরবর্তীতে কিন্তু খেতে পারে। কিন্তু আমরা যারা মেসে কিংবা হলে থাকি, আমাদের কিন্তু ওই সুযোগটা থাকে না, এবং অনেক সময় আমরা টিউশনি করি কিংবা অনেক জব করি, তারপর বাসায় গিয়ে অত রাতে রান্না করা, সেটা আসলে সো টাফ। কিন্তু এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত সমাধান সরকারের পক্ষ থেকে কিংবা সংশ্লিষ্ট যেসব দপ্তরগুলো রয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের কিন্তু সেরকম কোনো আশ্বাস দিচ্ছে না। আমরা দিনের পর দিন এরকম ভোগান্তি হচ্ছে। এমনকি আমি যে এলাকায় থাকি, পুরান ঢাকাতে, গত 1 সপ্তাহ যাবৎ এখন পর্যন্ত দিনে আমরা কোনো গ্যাস পাচ্ছি না। এবং বলতে গেলে আর কি, দিনে একবেলা করে খাই, অর্থাৎ রাতে রান্না করি তখন যে খাই, তার এছাড়া দিনে বাইরে যে হোটেলে খাওয়া লাগে, কিন্তু হোটেলে খাইতে গেলে আপনার টাকার প্রয়োজন আছে। আমি স্টুডেন্ট, কিন্তু আমাদের তো চলা লাগে অনেক হিসেব নিকেশ করে। আমরা তো অত টাকা দিয়ে মানুষের হোটেলে খাওয়ার আসলে সম্ভব না। মাঝে মাঝে 2-1 বেলা খাওয়া যায়, কিন্তু এভাবে টানা 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ কিংবা 15 দিন, 20 দিন তো কখনোই খাওয়া সম্ভব না। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। কিন্তু এই দলকানা যে অ্যাক্টিভিস্টরা রয়েছে, তারা দেখবেন যে এই বিষয় নিয়ে তারা কোনো কথা বলবে না। কিন্তু কোথায় কে হেঁটে গেল, কোথায় কে হেঁটে সচিবালয়ে গেল, কোথায় প্রধানমন্ত্রী কোথায় কীভাবে কী গেল, সেটা নিয়ে তারা দেখবেন যে খুব নিউজের বা নিউজ আছে। আর মিডিয়াগুলো, অনেক মিডিয়া আছে বাংলাদেশের, যে তারা দলকানা মিডিয়া, এবং যে যে সরকার যে সরকার যখন ক্ষমতায় আসে, তাদেরকে পা চাটতে চাটতে একদম পা পরিষ্কার করে দেয়। কিন্তু সমস্যা যে হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু মিডিয়ায় পড়া কোনো আলাপচারিতা নাই। তো সরকারের কাছে অনুরোধ করব, অতি দ্রুত এই যে বাংলাদেশের যে গ্যাস সংকট রয়েছে, বাসাবাড়ি গ্যাস সংকট থেকে শুরু করে যে আমাদের যে সিএনজি চালিত যে এলপিজি গ্যাসগুলো রয়েছে, সিএনজির জন্য যে গ্যাসগুলো দরকার, সবগুলো গ্যাসের জন্য আমাদের প্রয়োজনীয় চাহিদা যে মেটানো সম্ভব, সেটা যেন এই যে যারা সিন্ডিকেট করছে, এই সিন্ডিকেট থেকে যেন আমাদেরকে খুব দ্রুতই রক্ষা করা হয়। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই সমস্যাটি দ্রুতই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে, বিভাগগুলো রয়েছে, তাদের কাছে পৌঁছায়।